আজকের ভিডিওতে দেখতে চলছো বর্ধমানে রামকৃষ্ণ মঠ। খুবই সুন্দর এই মঠটা, খুবই শান্ত পরিবেশ। এই মঠটা কোথায় সবই তোমাদের বলবো। তোমরা ভিডিওটা দেখলে পুরোটাই তোমরা বুঝতে পারবে এবং মঠের যে সুন্দর দৃশ্য সেই দৃশ্যটা তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, তোমরা এই রামকৃষ্ণ মঠ বা মিশনে আসতে গেলে তোমাদের বর্ধমানে পাওয়ার হাউস পাড়া দিয়ে তোমাদের আসতে হবে, যে রাস্তাটা দেখালাম। তো স্টেশনে নেমে তোমরা টোটোওয়ালাকে বললে ওনারাই নামিয়ে দেবে পাওয়ার হাউস পাড়ায়। ওইখান দিয়ে তোমরা সোজা আসতে পারো। তো পাওয়ার হাউস পাড়ায় আসলে ডেন্টাল হসপিটাল দেখতে পাচ্ছ, দাঁতের। তো এটা দিয়ে একটু হেঁটেই তোমরা ডান দিকে এই মিশনটি পেয়ে যাবে। তো চলো দেখা যাক এই রামকৃষ্ণ মিশনে কি কি আছে। তবে তোমাদের বলছি যে খুবই শান্ত পরিবেশ এই মিশনে ভিতরটা। তো চলো তোমরা একবার ভিডিওটা দেখো, আর যদি পারো একটু নিজের চোখে এসে দেখে যাও। আশা করি তোমাদেরও ভালো লাগবে, আর আমার ভিডিও দেখে যদি আসো তো আমার তো অবশ্যই ভালো লাগবে। তো চলো, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সোজা রাস্তাটা গেলে তোমরা বর্ধমানে খিন্নিতলা মায়ের মন্দির পেয়ে যাবে। আশা করি সবাই চেনো ওই মাকে। তো ওই মায়ের পাশ দিয়ে তোমরা আসতে পারো এই মিশনে। তো দুদিক দিয়ে তোমরা আসতে পারো, এক হচ্ছে পাওয়ার হাউস পাড়া, একটা হচ্ছে বর্ধমানে খিন্নিতলা মায়ের মন্দির দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ এই ভিতরটাই আছে মিশন, তোমাদের দেখাবো। তো চলো, তো অবশ্যই আরেকবার বলছি তোমরা আসলে নিজের চোখে দেখলে আর একটু তোমাদের ভালো লাগবে। অনেকটা বড় এরিয়া জুড়ে আছে এই মিশনটি, তোমাদের দেখাচ্ছি। তো যে গেটটা, মিশনের যে মেন গেট, সেই গেটটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ। তো সামনে গিয়ে আরো ভালো করে তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে। এই গেটের ভিতর দিয়ে প্রবেশ করে আমরা মেন যে জায়গাটা, সেই জায়গাটা আমরা যেতে পারবো। এবং মিশনের রামকৃষ্ণ দেবের যে পুজো হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। তো দেখতে পেলে এটা হচ্ছে গেট, এবং গেটের ভিতর দিয়ে প্রবেশ করে ঢুকলেই দেখতে পাবে চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা আছে। এবং বাইরেটা দেখেই আশা করি তোমরা বুঝতে পারছো যে কত গাছপালা আছে। তো বন্ধুরা, এইটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের মেন জায়গাটা। তো দেখো চারিদিকে মাঠ আর গাছ দিয়ে ঘেরা আছে। তো এইখানে সিধে উপরে এদের অফিস ঘর টাইপের কিছু একটা হবে, যদিও আমার জানা নেই। যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। এটা হচ্ছে মিশনের মন্দিরটা, তোমাদের ভিতরে ঢুকেও দেখাবো। তো মন্দিরের চারিপাশে এরকম করা আছে, জায়গা করা আছে, এবং এইখানে জুতো রাখারও জায়গা আছে, ব্যবস্থা করা আছে। অনেক জায়গায় আছে এরকম জুতো রাখার ব্যবস্থা। তো অবশ্যই বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট করো, যাতে আরও ভালো ভালো জিনিস তোমাদের সামনে তুলে ধরতে পারি আর কি। অবশ্যই আমি চেষ্টা করব, তবে তোমাদের সাপোর্ট ছাড়া হবে না। বন্ধুরা, তোমরা যে এগুলো দেখছো, এটা হচ্ছে মন্দিরের ঠিক বাইরের অংশটা। মন্দিরের ভিতরটা এখনো দেখা বাকি আছে। তোমরা অবশ্যই একটুখানি ওয়েট করো, তোমরা ভিতরটাও দেখতে পাবে, এবং যে পুজো হচ্ছে যে সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো, এটা হচ্ছে মন্দিরের বাইরের অংশটা দেখো কি সুন্দর করা আছে। তো ভিতরটা তো আরো সুন্দর। তো দেখতে পাচ্ছ ওইখানে সেই দেখা যাচ্ছে ঠাকুরকে। তো অবশ্যই ভিতরটা যাব, তোমাদের দেখাবো, দর্শন করাবো। তো বিকেল হয়েছে, বিকেলবেলায় যেহেতু এটা ভিডিও ফুটেজটা তোলা, তো বিকেলবেলায় এখানে অনেকে আসে এবং এসে খুবই শান্ত পরিবেশ একদম বলতে পারো। এই যে দেখতে পাচ্ছ পুজো দিচ্ছেন ঠাকুরমশাই, রামকৃষ্ণ দেবকে কত সুন্দর লাগছে দেখো তোমরা। বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো যিনি পুজো দিচ্ছেন উনি কাচের দরজার ভিতরে আছেন, অর্থাৎ মন্দিরের ভিতরটা পুরো ঢাকা দেওয়া আছে, কাচের দরজা দিয়ে ঢাকা দেওয়া আছে। তো ওর জন্য উনি কিছু শুনতেও পান না, এবং ওইখানে যে মন্ত্র সেগুলো শোনা যায় না ঠিক মতো। তো যাই হোক, মন্দিরটা তোমাদের দেখাবো বলেছি, কথা দিয়েছিলাম, মন্দিরটা তোমাদের শেয়ার করলাম, দেখালাম। তো আর বাড়াচ্ছি না। ভিডিওটা দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। তো এখানেই রাখছি, অবশ্যই পাশে থেকো একটু ভালোবাসা দিয়ে। তো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।